নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট। ভোটের মুখে বড় উপহার কেন্দ্রের, আবার সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো। ফারাক কমল না রাজ্যের। আগে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্র সরকারি কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতার ফারাক ছিল কিন্তু 40%। চলতি অর্থবর্ষের বাজেট পেশের যে সময় পশ্চিমবঙ্গ সরকার তাদের যে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির কথা ঘোষণা করে, এবার কেন্দ্র সরকারি কর্মচারীদের বা বকেয়া মহার্ঘ ভাতা ডিএ 4% বৃদ্ধি করল মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগে যে বৃহস্পতিবার তা ঘোষণা করলেন আজ কেন্দ্রের মন্ত্রী এবার পীযূষ গোয়াল। এবার পেনশনভোগীরাও কিন্তু পাবেন এই সুবিধা। 2024 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে বর্ধিত হারে এই বকেয়া মহার্ঘ ভাতা। এরপরে যে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারি কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতার ফারাক আবার বেড়ে হলো 40%। আগে রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের সঙ্গে যে কেন্দ্র সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ফারাক ছিল কিন্তু 40%। চলতি অর্থবর্ষের যে বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির কথা ঘোষণা করে। তারপরে যে কেন্দ্র সরকারি কর্মীদের যে সঙ্গে তাদের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ফারাক হয় 36%। এবার সেই ফারাক ফের বৃদ্ধি কিন্তু পেয়ে 40% হলো মোদী সরকারের এই ঘোষণার পর। কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে মূল বেতনের 50% বকেয়া মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর আগে বেসিক বেতনের যে 46% বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তারা। শেষবার কিন্তু 2023 সালের অক্টোবরের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। 4 মাসের মাথায় কিন্তু আবার তা বৃদ্ধি করা হলো। মোদী সরকারের যে এই সিদ্ধান্তের ফলে সুবিধা পেতে চলেছেন 49,18,000 কেন্দ্র সরকারি কর্মী এবং 67,95,000 পেনশনভোগী। এর ফলে কেন্দ্রের উপর কিন্তু বোঝা বৃদ্ধি পাবে বছরে 9,400 কোটি টাকা। সপ্তম কেন্দ্র পে কমিশনের যে সুপারিশে বৃদ্ধি পায় এই বকেয়া মহার্ঘ ভাতা বা কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি যাতায়াতের ভাতা বা ক্যান্টিনে যে খাওয়ার ভাতা, ডেপুটেশন ভাতা কিন্তু 25% বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে ফারা ভাতাও। তবে এই মুহূর্তে যে জানা যাচ্ছে যে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বাড়ালো। তবে এই যে রাজ্য সরকারি কর্মচারী এখনো পর্যন্ত তারা কিন্তু 14% হারে ডিএ পাবেন।